বর্তমানে যুগের অনেক পরিবর্তন হয়েছে। এখন সময়ে অসময়ে সব ধরনের সবজি পাওয়া যায়। আপনি কি খেতে চান তাই পাবে। গরমের সময়ে শীতের সবজি, শীতের সময়ে গরমের সবজি। তো হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। তো আজকে কি রান্না করব আর কি করতেছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো প্রথমেই আমি চালটা ভালো করে ধুয়ে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। আর বর্তমানে ইদানিং খুব গ্যাসের সমস্যা দিয়েছে। এত পরিমাণ গ্যাসের সমস্যা যায় যেটা বলার মতো না। সকালে ভোরের দিকে থাকে, তারপরে আর থাকে না, আর আসে 1টা 2টার পরে। তখন দুপুরে রান্না কে করে বলেন? আর এদিকে আবার সন্ধ্যার দিকে চলে যায়, আর আসে 10টার পরে। তো কি একটা সমস্যা। তো আজকে আমি লাউ রান্না করব, এই জন্য আর কি প্রথমে আমি মাছটা ভেজে নিলাম। আজকে বাটা মাছ দিয়ে লাউ রান্না করব। তো এই সময়ে তো অনেকেই আছে লাউ খেতে পছন্দ করে না, লাউ নাকি বেশি একটা ভালো লাগে না। যাই হোক, আমার লাউ খেতে ইচ্ছে করলো, এই জন্য আমি আর কি লাউটা রান্না করব। তো আমার ভাতটা হয়ে এসেছে, এখন আমি ভাতটা নামিয়ে নিলাম। এদিকে মাছটা আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি। মাছ আমার একটু কড়া করে না ভাজলে একদমই ভালো লাগে না। তো এদিকে আমি লাউটাও সুন্দর করে কেটে নিলাম। অনেকেই আছে লাউ কুচি কুচি করে কাটে, কিন্তু আমার কাছে লাউ একটু বড় বড় সাইজ করে কাটলে একটু বেশি ভালো লাগে। আমরা এইভাবেই খেতে অভ্যস্ত হয়েছে। অনেকেই আবার বলে যে না, ছোটো ছোটো কুচি কুচি করে, ওটা আমরা হচ্ছে লাউ ঘন্ট খাওয়ার সময় কুচি কুচি করে কেটে তারপরে আমরা খাই। আর এইভাবে কাটলে আপনারা খেতে পারবেন। আর কুচি কুচি করে কাটলে ঝুরি ঝুরি হয়ে যাবে, ভালো লাগবে না। এইভাবে আস্তা ধরে ধরে গালে দিতে পারবেন, অন্যরকম একটা স্বাদই আসবে। তো যাই হোক, আমার লাউ কাটা হয়ে এসেছে। এদিকে মাছটা আমার ভাজা হয়েছে। মাছটা কেমন ভাজা হয়েছে সবাই কিন্তু কমেন্টে বলবেন, কারণ আমার কড়া ভাজতে আমার সব দিনই ভালো লাগে। আবার প্রত্যেক মাছ, যে ইলিশ মাছ, আবার কড়া ভাজাটা একটু বেশি ভালো লাগে না, কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য ভালো লাগে, কিন্তু রান্নার জন্য কড়া ভাজা ভালো লাগে না। এদিকে যাই হোক, আমার মাছ ভাজা হয়ে গেছে। ওইদিকে আমি আবার প্যানের ভিতরে ঢেঁড়স বসিয়ে দিলাম, ঢেঁড়স ভাজি করব। আর হচ্ছে এদিকে আমি লাউ রান্না করব। তো লাউ রান্না এর আগে অনেকবারই বলেছি, আমার জিরা ছাড়া আমার লাউ একদমই চলে না। শুধু লাউ না, প্রত্যেকটা তরকারিতে আমার জিরা লাগবেই। তো প্রথমে আমি জিরাটা ভেজে নিব। এর জিরের গুঁড়োটা আমি শেষে দিব, এই জন্য আর কি জিরের আমি আগে থেকে ভেজে নিয়ে পাটায় বেটে নেব। তো এর জন্য হচ্ছে কড়াইটা আগে দিয়ে রাখলাম, যে কড়াইটা একটু গরম হোক। আর এদিকে আমি ঢেঁড়সের যে ঢেঁড়স ভাজার যে প্রক্রিয়া সবটাই আমি দিয়ে ঢেঁড়স ভালো করে ঢেকে দিয়েছি। এবার জিরাটাকে আমি ভালো করে তেলে ভেজে নেব। অনেকেই আছে এমনি দিয়ে, আমি একটু হালকা তেল দিয়ে নিলাম। তেল দিলে একটু বেশি স্বাদ লাগে, এই আর কি। আমার কাছে স্বাদ লাগে, কার কাছে লাগে সেটা আমি বলতে পারবো না। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এর আগেও বলেছি, এখনও বলছি, লাউর তরকারি যদি এভাবে রান্না করে খান খুবই ভালো লাগবে। বিশেষ করে যারা পেঁয়াজ রসুন খায় না, কিন্তু যারা পেঁয়াজ রসুন খায় তারা পেঁয়াজ রসুন ছাড়া একদমই চলতে পারে না। তো পেঁয়াজ রসুন ছাড়া একদিন খেয়ে দেখবেন কেমন লাগে। এটা কিপটামুর জন্য যে পেঁয়াজ রসুন খায় তা না, পেঁয়াজের থেকে কিন্তু জিরার দামটা বেশি। তো আমার কাছে এটাই ভালো লাগে বেশি। তো ভালো করে আমি তেল দিয়ে জিরাটা নিয়ে দিয়ে দিলাম। আর একবারই, আর কোনো আমি বাগার টাগার দিব না, এক বাগারেই আমার এই রান্নাটা হয়ে যাবে। তো প্রথমে আমি হচ্ছে দেখতেই পেলেন তেল দিলাম, তেল দিয়ে হচ্ছে জিরা দিলাম। জিরাটা ভাজা ভাজা হয়ে গেলে তখন লাউটা দিয়ে এর সাথে দিলাম হচ্ছে লবণ হলুদ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢেকে দিলে সিদ্ধ হয়ে যাবে, আর এর ভিতরে যে জলটা আছে জলটা বেরিয়ে যাবে। আপনার পরিমাণ মতো আপনি জল দিয়ে নেবেন। তো আমি একটু জল দিব, জালি হলে জল দেওয়া লাগতো না। তো যেহেতু লাউটা বেশি জালি না, এই জন্য আমার একটু জল দেওয়া লাগতেছে। আর মাছটা যেহেতু কড়া ভেজেছি, এর সাথে সাথে মাছটাও আমি দিয়ে দেবো। মাছটা একটু জাল হলে ভালো লাগবে। তো পুরো ভিডিওটা আমি কেউ করতে পারিনি। তো যাই হোক, আপনারা কে কোথা থেকে দেখছেন সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর হচ্ছে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমার লাউ তরকারিটা হয়ে গেছে, নামিয়েছে। তো সবাই ভালো থাকবেন।